মুদিখানার দোকানে বসে মাছি তাড়াচ্ছেন শিবকুমার। আগে দোকানে খদ্দেরের চাপে দুদণ্ড জিরানোর ফুরসত পেতেন না, আর এখন ক্রেতার অপেক্ষায় সারাদিন তাকিয়ে থাকেন। শিবকুমারের দোকানের আশপাশে বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর গজিয়ে উঠেছে। এছাড়াও বিভিন্ন ইনস্ট্যান্ট ডেলিভারি প্ল্যাটফর্ম তো আছেই। সব মিলিয়ে এখন যা অবস্থা হয়েছে তাতে শিবকুমারের দোকানে ক্রেতার সংখ্যা তলানিতে এসে ঠেকেছে। শিবকুমারের এত টাকা নেই যে তিনি ৩-৪ জন কর্মী রাখবেন যারা বাড়ি বাড়ি গিয়ে মুদিখানার জিনিস পৌঁছে দেবে। এছাড়া এতটা জায়গাও নেই যেখানে বড় করে দোকান বানাবেন। শিবকুমারের কাঁধে পরিবারের আরও ৪ জন সদস্যের ভার। ফলে নিজের এবং পরিবারের ভবিষ্যৎ নিয়ে এখন বেজায় দুশ্চিন্তায় তিনি। দোকান থেকে শিবকুমারের যা আয় হয় তা দিয়ে সংসারের মাসিক খরচ চলে। এছাড়াও আছে সন্তানের পড়াশোনা, বৃদ্ধ বাবা মায়ের ওষুধের খরচ। সে টাকা সংস্থানও হয় ওই দোকানের আয়। এখন ব্যবসা বন্ধ হয়ে গেলে তিনি কিভাবে এই সমস্ত খরচ চালাবেন? এমনই আকাশ পাতাল ভাবছিলেন শিবকুমার, আর ততই বাড়ছিল তাঁর টেনশন। এবছর যে লোকসভা ভোট তা শিবকুমার জানেন, আর এও শুনেছেন যে ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী অন্তর্বর্তী বাজেট পেশ করবেন। এই সময় তার মনে পড়ে গেল ২০১৯ সালে পেশ করা অন্তর্বর্তী বাজেটে কৃষকদের জন্য সরাসরি আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছিল। এবারের বাজেটেও সেই ঘটনার পুনরাবৃত্তি হোক চান শিবকুমার। তিনি চান তার মতো সেলফ এমপ্লয়েডদের ভাগ্যে এবার শিঁকে ছিড়ুক। শিবকুমার সরকারের থেকে এমন আশ্বাস চান যাতে তিনি অনলাইন ও বড় দোকানগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দিতে পারেন। সরকার কম সুদে ঋণ দিলে সেই টাকায় দোকানে নতুন মাল তুলবেন। একে বয়স বাড়ছে, সেই সঙ্গে হাজারো চিন্তা, যার ফলে দিন দিন যেন শুকিয়ে যাচ্ছেন শিবকুমার, যার ছাপ পড়ছে তার শরীরেও। যতদিন শরীর চলবে ততদিন তিনি কাজ করতে পারবেন, কিন্তু তারপর কি হবে? কে তার দোকান সামলাবে? তার ছেলে সবে এখন কলেজে যাচ্ছে, ফলে বৃদ্ধ বয়সে কে দেখবে শিবকুমারকে? তাই শিবকুমার চান যে সেলফ এমপ্লয়েডদের সরকার নিশ্চিত পেনশন দেওয়া শুরু করুক। এবারের বাজেটে সরকারের তরফে এই সমস্ত আশ্বাস দিলে শিবকুমারের মতো বহু মানুষ লাভবান হবেন।